সৃষ্টিকর্তা আল্লাহ মানুষকে বোঝানোর জন্য একই কথা বারবার 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 ঘুরিয়ে ফিরিয়ে বলছেন কোরআনে, কিন্তু মানুষ বুঝতে রাজি না। শোনেন, কিছু কথা শোনেন, আপনাদের কাছে ভালো লাগবে। আমি কোরআন থেকে, একদম অবিকল কোরআন থেকে বলতেছি, বাইরে থেকে না। কোরআনের বাণী মিথ্যে রচনা নয়, পূর্ব গ্রন্থে যা আছে, অর্থাৎ আগের গ্রন্থে যা আছে তার সমর্থক না, তার সমান অর্থ বহন করে এবং সমস্ত কিছুর বিশদ বিবরণ। সমান অর্থ যদি বহন করে, সমস্যা কোথায়? এটা আছে সূরা রাদ আয়াত নম্বর 111। এবার আসেন নতুন আরেকটা আয়াতে, আমি প্রত্যেক রাসূলকেই তার স্বজাতির ভাষাভাষী করে পাঠিয়েছি তাদের কাছে পরিষ্কারভাবে ব্যাখ্যা করার জন্য। ওই জাতি, আমার ভাষা হয়তো সে বোঝে না, আর তার ভাষা হয়তো আমি বুঝি না, তাই না? এখন ওই জাতির কাছে আল্লাহ পাক ওই ভাষায় নাজিল পাঠাইছেন নবীদেরকে। কেন পাঠাইছেন? যাতে তার মাতৃভাষায় সহজে বোঝাইতে পারে। এটা আছে সূরা ইব্রাহিম আয়াত নম্বর 4। এবার আসেন, আল্লাহ বলতেছেন যে তোমার পূর্বে অবশ্যই আমি পূর্বের অনেক কমের নিকট রাসূল পাঠিয়েছিলাম। এটা আছে সূরা হিজর আয়াত নম্বর 10। এবং তাদের নিকট এমন কোনো রাসূল আসেনি যাকে ওরা ঠাট্টা বিদ্রুপ করতো না। তার মানে কি, পৃথিবীর প্রত্যেকটা সৎ মানুষকে, ভালো মানুষকে কি লাঞ্ছিত, বঞ্চিত, গঞ্জনার শিকার হতে হয়েছে। এটাই সত্যি, এখনও তাই। এটা আছে সূরা হিজরের 11 নম্বর আয়াতে। আরও শোনেন, আল্লাহ বলতেছেন যে আমি অবশ্যই প্রত্যেক জাতির জন্য রাসূল পাঠিয়েছি। সূরা নাহল আয়াত নম্বর 36। প্রত্যেক জাতি, আপনি কয়টা জাতির ভাষা বোঝেন বলেন? পৃথিবীতে ভাষা আছে 12,900 ভাষা আছে, তার মধ্যে 2,500 ভাষা আছে, প্রচলিত ভাষা আছে। আপনি কয়টা ভাষা বোঝেন? নিজের ভাষায় তো ঠিকমতো কইতে পারেন না, নিজের ভাষায় তো বলতে পারেন না, তাই না? এই বিষয়গুলো বুঝতে হবে, অনুধাবন করতে হবে আর কি। আরও বহু আয়াত আছে, শোনেন। শপথ আল্লাহর, আল্লাহ নিজেই নিজের কসম হয়ে বলতেছে যে আমি তোমার পূর্বে বহু জাতির কাছে রসুল পাঠিয়েছিলাম। আমি কিরে দিয়ে বলছি, খুদার কসম, আমি অসংখ্য নবীকে পাঠাইছি। তোমার পূর্বে আমি ওহীসহ মানুষই প্রেরণ করেছিলাম। এটা সূরা নাহল 33 নম্বর আয়াত। আর শপথ আল্লাহর, আমি তোমার পূর্বে বহু জাতির কাছে রসুল পাঠিয়েছিলাম। দেখেন, একই কথা বারবার 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 ঘুরিয়ে ফিরে আল্লাহ বলতেছে যাতে মানুষ বুঝতে পারে। শপথ আল্লাহর, আমি তোমার পূর্বে বহু জাতির কাছে রসুল পাঠিয়েছি। এটা আছে সূরা নাহলের 63 নম্বর আয়াতে। এবার দেখেন আল্লাহ কি বলে, ইচ্ছে করলে আল্লাহ তোমাদের এক জাতি করতে পারতেন। সূরা নাহল আয়াত নম্বর 93। কিন্তু হুজুর বলে না, সব এক জাতি, সবাই মুসলমান। আদমও মুসলমান ছিল, নবী মুহাম্মদ মুসলমান, সব মুসলমান। এর উল্টো পাল্টা যে করবে তার কল্লা কেটে ফেলবো। এটা কি হয়? এর কোনো কথা না। এটা খোদার বিরুদ্ধে চলে যায়। আরও দেখেন কি বলে আল্লাহ, আমি তো কেবল একজন মানুষ, একজন রাসূল। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মানুষ ছিলেন, এবং এর পূর্বে যারা পৃথিবীতে আসছে নবী রাসূল হয়ে, তারাও মানুষ ছিল। এগুলোও আছে কোরআনে। আমি তো কেবল একজন মানুষ, একজন রাসূল, এই কথাটা আছে বনী ইসরাঈলের 93 নম্বর আয়াতে। বলো, আমি তো কেবল একজন মানুষ, তোমাদের মতোই, তোমাদের মতো একজন মানুষ। এটা আছে সূরা কাহাফের 110 নম্বর আয়াতে। আল্লাহ পাক আরও বলেন যে তোমার পূর্বে আমি প্রত্যাদেশ সহ মানুষই পাঠিয়েছিলাম। এটা আছে সূরা আম্বিয়া 7 নম্বর আয়াতে। আল্লাহ আরও বলেন তোমার পূর্বেও অনেক রাসূলকে ঠাট্টা বিদ্রুপ করা হয়েছিল। সূরা আম্বিয়া আয়াত নম্বর 41। দেখেন, এই একই কথা কিন্তু বারবার বারবার ঘুরে ফিরে আল্লাহ বলছে একই কথা। আল্লাহ পাক আরও বলেন আমি তোমার পূর্বেও কোনো রাসূলকে অনন্ত জীবন দান করিনি, সুতরাং মৃত্যু হলে ওরা কি চিরজীবী হবে? সূরা আম্বিয়া আয়াত নম্বর 34। শুধু এখানেই শেষ না, আরও বলা হয়েছে জীব মাত্রই মরণশীল। এটা আছে সূরা আম্বিয়ার 25 নম্বর আয়াতে। কেমন বুঝলেন? একই কথা বারবার বারবার বলতেছে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মানুষ ছিলেন,
অন্যান্য নবীরাও মানুষ ছিল, সকল নবীরা মানুষ ছিল। হ্যাঁ, এই কথা বারবার বলার পরে বলতেছে মানুষ মরণশীল, এগুলো আর কি। কিন্তু আমাদের এক শ্রেণীর লোক আছে যারা ভণ্ড, তারা বলে যে জানেন, আমাদের এক পীর বাবা উনি গেছিল সৌদি আরব হজ করতে। তো নবীর রওজা যাওয়ার পরে সালাম দেওয়ার পরে নবী করছে কি, এইরকম 12.5 হাত লম্বা হাত বের করে দিয়ে আমাদের পীর সাহেবের সাথে মুসাফা করছে। তখন যারা সাগরেদ থাকে, যারা অনুসারী থাকে, তারা চমকে যায়, ওরে সর্বনাশ, তাই নাকি? তো বলে হইতেই পারে, কারণ বাবা তো কোনো মিথ্যে কথা বলেন না। হ্যাঁ, এই শুরু হয়ে গেল, এই বেটা এটা হয় নাকি? উনি তো মারা গেছেন, উনি তো মানুষ, কিন্তু কোরআনের বিরুদ্ধে ছিল না, কোরআনের বিরুদ্ধে গেলেও আমার বাবা তো আর মিথ্যে কথা করতে পারে না। এই যে শুরু হয়ে গেল আলেমদের মতো দ্বিধাদ্বন্দ্ব, এইভাবে চলছে সমাজটা। তো বন্ধুরা, আমি আসি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।